তো জিরে টাকা নেড়ে নেব, আলুটা দিয়ে একটু ভাজা মতো করে নেব, একটু ভালো করে ভেজে নেব দুটো সবজি। লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো ভালো করে আর একটু নেড়ে নেব, আর একটু ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো লবণ, আর একটু ভালো করে নেড়ে নেব। ভাজা চিংড়ি মাছগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটাকে মিক্সড আচার, সর্ষে বাটা, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। ভালো করে মিক্সড আচার, সর্ষে বাটা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আদা তেলটা হয়ে গেছে, রসুন কুচি করে নেড়ে নেব, পেঁয়াজ কুচি ভালো করে রসুন আর পেঁয়াজ একসঙ্গে একটু লাল করে ভেজে নেব। লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুন, এবার বড় বড় করে পেঁয়াজ কাটাগুলো দিয়ে আর একটু নেড়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। ক্যাপসিকাম বড় বড় করে কাটা দিয়ে সব ভালো করে একটু নেড়ে নেব। টমেটো পিউরি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। একটা দিলাম, দিয়ে ভালো করে সাথে নেড়ে নেব। একটুখানি জল দিলাম, জল দিয়ে একটু নেড়ে নেব। ম্যারিনেট করা মাছটা ভালো করে মাছ মশলা মিশিয়ে নেব ভালো করে। লবণ, মটর কড়াই, চামচের মতো মধু ভালো করে মিক্সড করে নেব। যখন তেল ছাড়বে নামিয়ে নেব। কড়াইতে তেলটা ছাড়তে শুরু করেছে, এবার আমি নামিয়ে নেব। আমার পাশে থাকবে, লাইক কমেন্ট করবেন।